শত লড়াইয়ের মাঝেও এবার অবশেষে এই ঝড়ঝাপটা সামলেই নিজের সন্তানদেরকে প্রথমবারের মতন কোলে তুলে নেওয়ার সৌভাগ্য হলো অনির্বাণের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গোটা পরিবারে আনন্দে আত্মহারা হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা বলতে থাকে যে ডক্টর দুজনই কি নাতনি হয়েছে। অন্যদিকে এই কথা বলা মাত্র ডক্টর বলতে থাকে যে হ্যাঁ, আপনার ঘরে দুটো লক্ষ্মী এসেছে। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন অনির্বাণের মা বেজার হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের বাবা বলতে থাকে যে সোহিনী, মেয়ে ছেলে নিয়ে তুমি ডিসক্রিমিনেশন করা শুরু করে দিয়েছো। একজন শিক্ষিত মানুষ হয়ে তোমাকে নিয়ে আর পারা যায় না, জানো তো। এখন এরকম মুখ নিয়ে তুমি অন্তত অনির সামনে গিয়ে দাঁড়িও না, তাহলে কিন্তু অনি আর তোমাকে রক্ষে দিবে না। তোমাকে তাৎক্ষণিক কিন্তু ঘাট ধাক্কা দিয়ে হসপিটাল থেকে বের করে দেবে এবং এখানে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে। কোনো রকম কোনো হসপিটালে সিনক্রেট করার চেষ্টা করো না, যা আছে সেটা নিয়ে সুখে থাকার চেষ্টা করো। অন্যদিকে কথা বলা মাত্রই যখন স্রোত বলতে থাকছে ডক্টর, আমরা রায় দিদি ভাই সন্তানদেরকে কখন নিতে পারবো, আপনারা কখন ওদেরকে আমাদের কাছে তুলে দিবেন। ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে কিছুক্ষণ অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যে আমরা ওকে নিয়ে আসছি। অন্যদিকে কথা বলা মাত্রই যখন যে মুহূর্তে কিনা নার্সরা চলে আসে রায়ের সন্তানদেরকে নিয়ে, ঠিক সেই মুহূর্তে নার্সরা বলতে থাকে যে বাবা কে আছেন। অন্যদিকে যে মুহূর্তে কিনা বিক্রম বলতে থাকে যে আসলে বাবা এখনও পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি। অন্যদিকে কথা বলা মাত্রই অনির্বাণ বলতে থাকে যে না, এই যে আমি আমার সন্তানদেরকে প্রথমবারের মতন আমি নেব, যখন কথা দিয়েছিলাম রায়কে, আমি সেই কথা অবশ্যই রাখবো এবং আমি অবশেষে রায়ের সেই ইচ্ছেটা পূরণ করতে পেরেছি, এটাই ঈশ্বরের কাছে অনেক। অন্যদিকে প্রথমবারের মতন অনির্বাণের হাতে যখন দুটো সন্তানকে তুলে দেওয়া হয়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ ডক্টরকে বলতে থাকে যে ডক্টর, আমার তো একটা সন্তান আমার স্ত্রীর হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে দুটো সন্তান আপনি আমার হাতে কেন তুলে দিচ্ছেন। অন্যদিকে ডক্টর বলতে থাকে মিস্টার অনির্বাণ, যে ঈশ্বর আপনাকে অঢেল আশীর্বাদ করেছে মন থেকে এবং এর জন্যে আপনার বাড়িতে দুটো লক্ষ্মীকে ঈশ্বর দিয়ে দিয়েছে। এবং তার থেকেও বড় কথা, আপনারা যে এত দিন ধরে এতটা লড়াই করে অবশেষে যখন আপনারা সন্তানের মুখ দেখতে পেয়েছেন, তার জন্য ঈশ্বরও হয়তো বা আপনাদের উপরে একটু বেশি মেহরবানি করে হয়তো বা দুটো সন্তানকে দিয়ে দেওয়ার কথা ভেবেছে। অন্যদিকে অনির্বাণের চোখে জল চলে আসে এবং অনির্বাণ যখন আবেগ আপ্লুত হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে ডক্টর, রাই কেমন আছে বলুন তো, ও জানে যে আমাদের যমজ সন্তান হয়েছে। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে আপনার স্ত্রী যেভাবে রিয়্যাক্ট করেছে ঠিক একইভাবে আপনিও রিয়্যাক্ট করছেন, তাই আপনাদের দুজনের মনের যে কতটা মিল সেটা দিয়ে আমার বুঝতে আর কোনো রকম কোনো বাকি নেই। কিছুক্ষণ বাদেই আমরা রাইকে নর্মাল বেডে শিফট করে দেবো, আপনারা বরঞ্চ সেখানে একজন একজন গিয়ে দেখা করে আসবেন এবং ওকে কোনো মতে ডিস্টার্ব করবেন না, কারণ ও যথেষ্ট পরিমাণে উইক আছে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে ডক্টর, রাইক ডেলিভারি করার সময় ওর কোনো রকম কোনো সমস্যা হয়নি, তো আপনি যে সমস্যার আশঙ্কা করেছিলেন। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে সেটা নিয়ে আমি রীতিমতো স্তম্ভিত, যে আমি এত কিছু আশঙ্কা করেছি অথচ রাইট ডেলিভারি করার সময় আমি সেরকম কোনো কিছুই দেখলাম না। আর 4-5টা ডেলিভারি আমি যেরকম করি সচরাচর সেরকম ডেলিভারি হয়েছে, খুব স্মুথ হয়েছে। ইভেন ও আমাকে রীতিমতো স্তম্ভিত করে রেখে দিয়েছে। আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে এরকম করেও আমার সায়েন্স কখনো আমাকে ভুল প্রমাণ করতে পারে। কিন্তু রাই আজকে আমাকে বুঝিয়ে দিয়েছে চোখে আঙুল দিয়ে যে আমরা সবসময় আমাদের অভিজ্ঞতা থেকে যেটা বলি সেটা সবসময় সত্য নাও হতে পারে। কখনো কখনো মায়ের মন যেটা বলে সেটাকে আমাদের শুনে নেওয়া উচিত। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন অনির্বাণ বলতে থাকে যে ঈশ্বর যে আমার রাইকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে, সুস্থ সবলভাবে রেখেছে, সেটার জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা। বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।